এবার আবার বিধানসভা ভোটের আগে ওই পুরনো মদকে নতুন বোতলে ঢেলে বিপণনের চেষ্টায় মুখ্যমন্ত্রী। আসলে পাড়ায় পাড়ায় এত সমস্যা, এত মারপিট, পাড়ায় পাড়ায় টিচারের নাম দিয়ে চাকরির নাম করে টাকা নিয়েছে, কাটমানি, তারপরে এর জন্য কি বলে আপনার লক্ষ্মী ভাণ্ডারের জন্য কার্ড, এইসব নিতে নিতে পাড়ায় পাড়ায় এত সমস্যা, ওনারা চেষ্টা করলেও সমাধান করতে পারবেন না। সব জায়গায় মারপিট হবে, কলার ধরবেন নেতাদের সমাধান করতে গেলে। তাহলে কি আপনি মনে করছেন যে পাড়ায় পাড়ায় নেতারা যাবে না সাহস করে? না, যাবেন না তো। কতজন গেছে বলুন না, যায় কেউ? ওই 21শে জুলাই এতে আসে, বাকি কোনো নেতাকে দেখতে পান? আর যে সবচেয়ে বেশি আলো করে বসে থাকতো কেষ্টতাকে উঠতেই দিল না ডায়াসে। এই তো পরিস্থিতি। কতজনকে লুকোবেন আপনি আঁচলের তলায়? এই ডাকাতদেরকে মানুষ জবাব চাইবে, কলার ধরবে। এবং এরপর মমতা ব্যানার্জির হাতে পার্টিও নাই, সরকারও নেই, সমস্ত হুলিগানদের হাতে চলে গেছে। আপনি একক ইয়েতে সংগঠনের জোরে না, দেখুন, ভারতীয় জনতা পার্টির কর্মীরা, পরিস্থিতি যাই হোক, তারা আছেন, হয়তো সক্রিয় নাই। তারা পার্টিতে কাজ করতে চান, তারা বাংলায় বিজেপিকে ক্ষমতায় আনতে চান, এটা আমার মনে হয়েছে, তাই আমি ডাক দিয়েছিলাম। তো আমাদের সাংগঠনিক জেলা খুবই মজবুত সংগঠন আছে, মেদিনীপুরের সবচেয়ে এগিয়ে আছে বাংলার মধ্যে। জেলার নতুন সমস্ত টিম তৈরি হচ্ছে। তারা মনে করলেন যে অনেক দিন কোনো বড় প্রোগ্রাম হয়নি, হোক। এবং আমাদের সেই সাথী যারা শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধাঞ্জলির নাম করে সবাই এসেছিলেন। নিঃসন্দেহে এটা খুব আনন্দের। বর্তমান বিজেপি কোথায় আছে এটা হচ্ছে তার একটা নমুনা মাত্র। খড়গপুর যে কোনো চয়েসের কথা দলকে জানান। দেখুন, পার্টি আমাকে 3বার ক্যান্ডিডেট করেছে, আমি কখনো টিকিটও চাইনি, পদও চাইনি। পার্টি মনে হয়েছে দেওয়া উচিত। माननीय अमित शाह प्रेसिडेंट ছিলেন, তিনি বলছেন নাই নাই बड़े लीडर को लड़ना चाहिए। আমি 6 মাস প্রেসিডেন্ট হয়েছি, 1 বছর আগে পার্টিতে এসে আমাকে বলা হয় ইলেকশন লড়তে হবে, পার্টির নির্দেশ মেনে নিয়েছি। হ্যাঁ, চয়েস জিজ্ঞেস করা হয়েছিল, আমি খড়গপুর বলেছিলাম অ্যাসেম্বলিতে। পরের বারে 3 বছর পরে আবার বলে ইলেকশন লড়ো, জিজ্ঞেস করা হলো, আমি মেদিনীপুর বললাম, জিতেছি। তৃতীয়বার আমাকে কেউ জিজ্ঞেস করেনি, পার্টি যা বলেছে আমি গেছি, রেজাল্ট আপনারা জানেন। তো সেই জন্য পার্টিকে আমি বলে দিয়েছি, আমাকে যদি আপনি ইলেকশন লড়তে বলেন আমি লড়বো। আর আমি তো সংগঠন করার লোক। প্র্যাকটিক্যালি আমি পার্টিকে বলেছিলাম 24-এ যে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল, আরএসএস পাঠিয়েছিল অর্গানাইজেশন করতে, আমরা 41% ভোট 19 সালে পেয়ে গেছি, 18টা সিট জিতেছি। তো এক প্রকার সংগঠন দাঁড়িয়ে গেছে, যেন আমাদের মতো অর্গানাইজারদের কাজ শেষ হয়ে যায়, এখানে অন্য জায়গায় চলে যাই আমরা। পার্টি আমাকে রেখে দিয়েছিল প্রেসিডেন্ট হিসাবে, সেই মুক্তি আমি 21-এর পরে চাই। তো আমার কাজটা প্রায় সংগঠনের শেষ হয়ে গেছিলো, হয়তো পার্টি মনে করেছে আর প্রয়োজন আছে, সেজন্য যা কাজ দেবে আমি